আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার ওপর একটার পর একটা বিপদ এসেছে? যখন আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বপ্ন ভেঙে গেছে, অথবা আপনি চাকরি হারিয়েছেন? যখন আপনি হতাশ হয়ে কেবলই প্রশ্ন করেছেন, কেন এমন হচ্ছে, কেন আল্লাহ আমার সাথে এমন করছেন? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের সীমিত জ্ঞান দিয়ে সব কিছু বিচার করি। আমরা আমাদের কষ্ট বা ক্ষতিটাকে এক চরম দুর্ভোগ মনে করি। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। সব কিছুতেই এক রহমত লুকিয়ে আছে। আমরা জানব কিভাবে আমাদের জীবনে প্রতিটি ঘটনা, তা যত দুঃখজনকই হোক না কেন, তার পেছনে আল্লাহর পক্ষ থেকে এক অসীম কল্যাণ ও রহমত লুকিয়ে থাকে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আল্লাহ তাআলা তার প্রতিটি বান্দাকে ভালোবাসেন এবং তাদের জন্য উত্তম কিছু চান। যখন আমাদের ওপর কোনো কষ্ট আসে, তখন তা আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে আরও শক্তিশালী করার জন্য এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না। পবিত্র কোরআনে সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমাদের কাছে কোনো কিছু ভালো লাগে, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতটি আমাদের অন্তরে এক গভীর বিশ্বাস স্থাপন করে যে আমাদের চোখে যা অমঙ্গল, তা আল্লাহর দৃষ্টিতে মঙ্গলও হতে পারে। এই আয়াতে আল্লাহ আমাদের মনস্তত্ত্বের এক গভীর দিক তুলে ধরেছেন। আমাদের মন যা চায় তা আমরা পছন্দ করি, আর যা চায় না তা আমরা অপছন্দ করি। কিন্তু আমাদের এই চাওয়া পাওয়ার পেছনে কি কল্যাণ লুকিয়ে আছে তা আমরা জানি না। হয়তো আপনি কোনো চাকরি হারিয়েছেন আর আপনি মনে করেছেন আপনার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এই হারানোর পেছনেই হয়তো আপনার জন্য এক নতুন দরজা খুলে যাবে, যা আপনার বর্তমান চাকরির চেয়ে অনেক বেশি কল্যাণকর। হয়তো আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে আর আপনি মনে করেছেন আপনার জীবনের ভালোবাসা শেষ, কিন্তু এই হারানোর পেছনেই হয়তো আল্লাহ আপনাকে বড় কোনো অকল্যাণ থেকে রক্ষা করেছেন, যা আপনি তখন বুঝতে পারেননি। নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের ঘটনা এক অসাধারণ দৃষ্টান্ত। আল্লাহ তাআলা সূরা কাহফের 18 নং আয়াতে এর বর্ণনা করেন। যখন খিদির আলাইহিস সালাম একটি নৌকার তক্তা ভেঙে দিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাম তা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তার চোখে এটি ছিল এক অকল্যাণকর কাজ। কিন্তু খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমি এটি ইচ্ছে করে করিনি, এর পেছনে এক রহস্য ছিল। এই নৌকাটি ছিল কিছু গরিব মানুষের, যারা সমুদ্র দিয়ে চলাচল করত, আর সামনে এক রাজা ছিল যে জোর করে ভালো নৌকাগুলো ছিনিয়ে নিত। আমি যখন নৌকাটির একটি অংশ ভেঙে দিলাম, তখন রাজা এটি নিতে চাইবে না, আর নৌকাটি তার মালিকের কাছেই থাকবে। এই ঘটনা প্রমাণ করে যে আমাদের চোখে যা ক্ষতি তা আসলে এক বিরাট রহমত। আরেকটি ঘটনা হলো, যখন খিদির আলাইহিস সালাম একটি ছোট ছেলেকে হত্যা করেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম আরও বিস্মিত হয়েছিলেন। কিন্তু খিদির আলাইহিস সালাম বলেছিলেন, এই ছেলেটি যখন বড় হতো তখন সে কুফরিতে লিপ্ত হতো এবং তার বাবা মাকে কষ্ট দিত। তাই আল্লাহ চেয়েছিলেন যে তার পরিবর্তে তার বাবা মাকে এক নতুন এবং উত্তম সন্তান দান করুক। এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পুনর্নির্ধারিত এবং এর পেছনে এক গভীর প্রজ্ঞা লুকিয়ে আছে, যা আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারি না। যদি আপনার উপর কোনো বিপদ আসে, তবে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ এই বিপদগুলো আপনার গুনাহ ক্ষমা করার এবং আপনার মর্যাদা বৃদ্ধি করার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কোনো ক্লান্তি, রোগ, ব্যাধি, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি তার গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ ক্ষমা করে দেন। বুখারী, মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি কষ্টই আল্লাহর কাছে এক মূল্যবান ইবাদত। পরিশেষে, যদি আপনি আজ কোনো দুঃখ, কষ্ট বা হতাশায় থাকেন, তবে মনে রাখবেন আপনার এই কষ্ট বৃথা নয়। আপনার এই কষ্টের পেছনে এক রহমত লুকিয়ে আছে, যা আপনি আজ হয়তো দেখতে পাচ্ছেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন এবং দোয়া করতে থাকুন। আপনার এই ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি, কারণ আল্লাহর ওয়াদা সত্য। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী,
আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন। আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার প্রতিটি সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার ওপর একটার পর একটা বিপদ এসেছে? যখন আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বপ্ন ভেঙে গেছে, অথবা আপনি চাকরি হারিয়েছেন? যখন আপনি হতাশ হয়ে কেবলই প্রশ্ন করেছেন, কেন এমন হচ্ছে, কেন আল্লাহ আমার সাথে এমন করছেন? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের সীমিত জ্ঞান দিয়ে সব কিছু বিচার করি। আমরা আমাদের কষ্ট বা ক্ষতিটাকে এক চরম দুর্ভোগ মনে করি। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। সব কিছুতেই এক রহমত লুকিয়ে আছে। আমরা জানব কিভাবে আমাদের জীবনে প্রতিটি ঘটনা, তা যত দুঃখজনকই হোক না কেন, তার পেছনে আল্লাহর পক্ষ থেকে এক অসীম কল্যাণ ও রহমত লুকিয়ে থাকে। কোরআন হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয়ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আল্লাহ তাআলা তার প্রতিটি বান্দাকে ভালোবাসেন এবং তাদের জন্য উত্তম কিছু চান। যখন আমাদের ওপর কোনো কষ্ট আসে, তখন তা আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে আরও শক্তিশালী করার জন্য এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না। পবিত্র কোরআনে সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমাদের কাছে কোনো কিছু ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতটি আমাদের অন্তরে এক গভীর বিশ্বাস স্থাপন করে যে আমাদের চোখে যা অমঙ্গল তা আল্লাহর দৃষ্টিতে মঙ্গলও হতে পারে। এই আয়াতে আল্লাহ আমাদের মনস্তত্ত্বের এক গভীর দিক তুলে ধরেছেন। আমাদের মন যা চায় তা আমরা পছন্দ করি, আর যা চায় না তা আমরা অপছন্দ করি। কিন্তু আমাদের এই চাওয়া পাওয়ার পেছনে কি কল্যাণ লুকিয়ে আছে তা আমরা জানি না। হয়তো আপনি কোনো চাকরি হারিয়েছেন আর আপনি মনে করেছেন আপনার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এই হারানোর পেছনেই হয়তো আপনার জন্য এক নতুন দরজা খুলে যাবে, যা আপনার বর্তমান চাকরির চেয়ে অনেক বেশি কল্যাণকর। হয়তো আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে আর আপনি মনে করেছেন আপনার জীবনের ভালোবাসা শেষ।